আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 7 প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা, এই শিখন অভিজ্ঞতার 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে বিতর্ক কিভাবে করতে হবে তার একটি নমুনা। আজ আমরা এখান থেকে শুরু করব। তোমরা কি খেয়াল করেছো, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতেও মেয়েদের অংশগ্রহণ বাড়ছে। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবেও অনেক মেয়ে বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে কাজ করছেন। তারাও দেশের জন্য গৌরব বয়ে আনছেন। বলা যায় আজ পুরুষের পাশাপাশি নারীরা কর্মজগতে প্রবেশ করতে শুরু করেছেন। পরিবারের উপার্জনশীল নারীর কেবল মর্যাদা বাড়ে না, তাদের ভূমিকার গুরুত্বও বাড়ে। তাই সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন। সমাজবিজ্ঞানের ভাষায় একে নারীর ক্ষমতায়ন বলা হয়। এখন দেখো অনুশীলনী কাজ। আমরা কয়েকটি দলে ভাগ হয়ে ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় কি কি পরিবর্তন আসতে পারে নিচের দৃষ্টান্ত অনুযায়ী তার একটি তালিকা তৈরি করি। তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। চলো আমরা তাহলে আগে নিচের দৃষ্টান্তগুলি পড়ে নিই। একবার ভেবে দেখো তো, স্বাধীনতার পর থেকে আমাদের গ্রামীণ সমাজে কত ধরনের পরিবর্তন এসেছে। তোমরা তো জানো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি হলেন সরকার প্রধান, একজন নারী। সপ্তম শ্রেণীর বইয়ে তোমরা দেখেছ জাতীয় সংসদের স্পিকারও একজন নারী, শিক্ষামন্ত্রী নারী, এমনকি শ্রমমন্ত্রীও নারী। এছাড়া সংসদের উপনেতাও একজন নারী। কেউ কেউ নিশ্চয় লক্ষ্য করেছে যে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ইউনিয়ন পরিষদে নারীরা সদস্য নির্বাচিত হন। একইভাবে শহরের সিটি কর্পোরেশনগুলোতেও নারীদের অংশগ্রহণ বাড়ছে। দেখা যাচ্ছে সামাজিক কাঠামোতে যেমন পরিবর্তন ঘটে, তেমনি রাজনৈতিক কাঠামোতেও পরিবর্তন ঘটে। নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজের মতোই রাজনৈতিক অঙ্গনেও পরিবর্তন ঘটছে। এটি অবশ্য পরিবর্তনের একটি দৃষ্টান্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দৃষ্টান্তগুলি দেখে নিলাম। এখন চলো এই দৃষ্টান্ত অনুযায়ী এই তালিকাটি কিভাবে তৈরি করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় কি কি পরিবর্তন আসতে পারে তা নির্ণয় করার জন্য আমরা অষ্টম শ্রেণীর 6 জন শিক্ষার্থী মিলে একটি দল গঠন করেছি। আমাদের দলের নাম মেঘনা। দলীয়ভাবে আলোচনা করে ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় যে যে পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা পাঠ্যবইয়ের আলোকে তৈরি করা হলো। দেখো এখানে নারীর ক্ষমতায়ন এবং ক্ষমতায়নের ফলে নারীর সম্ভাব্য পরিবর্তিত ভূমিকা। পরিবারের পুরুষ সদস্যের উপর নির্ভরশীলতা কমে যাওয়া। তারপর আয়মূলক কাজে যুক্ত হওয়া। পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ। বিভিন্ন ধরনের পেশা গ্রহণ। নিজের ইচ্ছা অনুযায়ী ক্রয় করা। রাজনীতি সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ। সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অবস্থান। রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অবস্থান। স্থানীয় সরকার কাঠামোতে গুরুত্বপূর্ণ পদে অবস্থান। খেলাধুলা সহ বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা। এসব ক্ষেত্রে নারীর ভূমিকার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তোমরা সেটি নিশ্চয় লক্ষ্য করেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই অনুশীলনী কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছো। আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।